আদমকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর ফেরেশতাদের সম্মুখে সকল নামগুলা উপস্থাপন করলেন, পেশ করলেন। পেশ করার পর রব্বুল আলামিন বলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদের সামনে সকল নামগুলা উপস্থাপন করে রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এর নামগুলো আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাদের কি বললেন? যে তোমরা এই নামগুলা কত দেখি, আদম যেগুলা শিখছে। ফেরেশতারা কয়, হে আল্লাহ, তুমি আমাদেরকে যা শিখাইছো এর বাহিরে আমরা কিচ্ছু জানি না। আদমকে যা তুমি শিখাইছো এগুলো তো আমরা জানি না, এই জ্ঞান আমাদের নাই। এরপর রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো, কারণ সে তোমাদের থেকে বেশি জানে, শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ হইল? জানার কারণে নাকি না জানার কারণে? জানার কারণে। মানুষ, মানব জাতি ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ, ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ। তার ইলম থাকার কারণে, তার জ্ঞান থাকার কারণে তখন ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। কারণ আদম যা জানে ফেরেশতা তা জানে না। তাহলে জানার দাম আছে না নাই? জানার অনেক দাম। যত অপকর্ম হয়, যত গুনাহ হয়, যত বেইনসাফি হয়, যত জুলুম হয়, যত চুরি জাকাতি অন্যায় অবিচার জিনা ব্যভিচার হয়, সকল কিছু হয় অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। মূর্খতা হলো, অজ্ঞতা হলো গুনাহ করার জন্য সহজ। এই জন্য এই অজ্ঞতা একটা অভিশাপ, মূর্খতা একটা অভিশাপ। এই অভিশাপ থেকে আমাদেরকে বের হতে হবে। এই অজ্ঞতার কারণেই আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, মূর্খতার যুগ। ওই সময় ইলম ছিল না। ওই সময় কি ছিল না? ইলম ছিল না। ওই ইলম না থাকার কারণে একটা জাতিকে আমরা আজও পর্যন্ত অসভ্য জাতি বলি, মূর্খ জাতি বলি, বর্বরতার জাতি বলি। তাদের মধ্যে ইলম ছিল না, তাদের মধ্যে ইলম ছিল না। কথাটা বিষয় এরকম না, তাদের মধ্যে দুনিয়াবি ইলম ছিল, আখিরাতের কোনো ইলম ছিল না। জ্ঞান বলতে একমাত্র জ্ঞান হচ্ছে আখিরাতের জ্ঞান। জ্ঞান বলতে একমাত্র জ্ঞান হচ্ছে পরকালীন জ্ঞান। যে জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায়, যে জ্ঞান দ্বারা নবীকে চেনা যায়, যে জ্ঞান দ্বারা হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম চেনা যায়, বোঝা যায়, রাস্তা বোঝা যায়, মাপকাঠি আসে, ওই জ্ঞান হচ্ছে মূলত আসল জ্ঞান। আর পার্থিব জ্ঞান মূল আসল জ্ঞান নয়, পার্থিব জ্ঞান আসল জ্ঞান নয়। এই জন্য রব্বুল আলামিন কালামে পাক নাজিল করেছেন। কালামে পাক একটা আয়াত নাজিল করেছেন। সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন ওই শব্দের নাম হচ্ছে ইকরা, মানে তুমি পড়ো। ইকরা মানে হচ্ছে কি? পড়ো। ইকরা, তুমি পড়ো। কোরআন শরীফের যত আয়াত আছে সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা। সর্বপ্রথম কি? ইকরা। তাহলে কালামে পাকেও বলা হয়েছে সর্বপ্রথম যে তুমি পড়ো। কি পড়বা? জাগতিক জ্ঞান অর্জন করার জন্য, বিজ্ঞান হওয়ার জন্য, নাকি ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বৈমানিক হওয়ার জন্য পড়ার জন্য বলা হয়েছে, নাকি এর পরের অংশে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃজন করেছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, যিনি তোমাকে রিজিক দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়ার জন্য বলছে? রবের জন্য। আর আমরা বলতে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া
দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন, হাট্টিমা টিম টিম আজ পর্যন্ত দেখছেন আছে, কিন্তু এইগুলা করতেছি না আমরা। এগুলা কি রবের পড়া? এগুলা কি ইলমে ওয়াহি? এগুলা কি আখিরাতের জ্ঞান? না, এগুলা জাগতিক জ্ঞান। এবং কিছু জ্ঞান আছে দুনিয়াতেও লাগে না, আখিরাতেও লাগে না। এই যে এই পড়াটা দুনিয়ার কোনো কাজে লাগে? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে আখিরাতের জ্ঞান, মূল যে জ্ঞান, সেই জ্ঞান অন্বেষণ করতে হবে। এই জ্ঞান যদি অন্বেষণ করি তাহলে আমাদের মর্তবা বেড়ে যাবে। কারণ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। এটা আমার কথা না, আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি বলে দিন যে জানে আর যে জানে না সে কি কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করে, মানে প্রশ্নের মধ্যে কেমন যেন উত্তরটা দিয়ে দিছে যে জানে আর যে জানে না সে কি সমান হতে পারে। বিবেকের মধ্যে চাইলে দিছে, বলেন পারে? যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় সে কি সমান হতে পারে? যে শিক্ষিত আর যে অশিক্ষিত তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন না, না, সমান হতে পারে না। এই শিক্ষিত দ্বারা কোরআনের শিক্ষিত বলে বোঝানো হয়েছে, এই শিক্ষিত দ্বারা, এই জানা দ্বারা হাদিসের জানা বোঝানো হয়েছে, এই জানা দ্বারা দ্বীন ইসলামের জানার কথা বোঝা হয়েছে, এই জানা দ্বারা জান্নাতের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, ফুলসিরাতের কথা বলা হয়েছে। দুনিয়ার জ্ঞানের কথা বলা হয় নাই, এটাকে জানা বলা হয় না, এটাকে জানা বলা হয় না। মূল জানা হচ্ছে ইলমে ওয়াহি জানা। তাহলে সমান যে হতে পারে না, এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ আরেক আয়াতে বলতেছেন যে তারা কেন সমান হতে পারে না। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, ইলমে ওয়াহি অর্জন করেছে, তাদের মর্তবা রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, তাদের মর্তবা আল্লাহ বাড়ায়া দিবেন। তাহলে সমান হয়েছে। যে ঈমান আনছে, এই জানার কথা কি জানা, এই যে আরেকটা আয়াত দ্বারা সমাধান হয়ে গেল যে যারা ঈমান আনছে আর জ্ঞান অন্বেষণ করছে তাদের মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তো যারা জানে তাদের মর্তবা বৃদ্ধি হবে, আর যারা জানে না তাদের মর্তবা বৃদ্ধি হবে না। তাহলে কি সমান হইল? এই সকল কিছু কোরআন আয়াতের হাদিস থেকে, বাহির থেকে আমি বলতেছি না। তাহলে তারা কখনোই সমান হতে পারে না। যারা জানবে তাদের মর্তবা আল্লাহ বাড়াবে, যাদের জানবে না তাদের মর্তবা বাড়বে না। যদি মর্তবা বাড়ে তাহলে কি হবে? আল্লাহ বলেন, যখন সে জানবে, যখন সে মানবে, যখন সে জানবে না তখন সে মানবে না। যখন কারো মধ্যে দ্বীনের বুঝ পয়দা হবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের থেকে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। যে একমাত্র উলামায়ে কেরাম, আলেমগণ যে দ্বীনের জ্ঞান রাখে সেই একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে। আল্লাহ আবার সার্টিফিকেট দিচ্ছে যে আমি আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কারা? যারা জ্ঞানী। তারা কারা? যদিও কারো ভাষ্য মতে উলামায়ে কেরাম অশিক্ষিত, শিক্ষিত না। অনেক আছে শাহবাগী পন্থী, তারা উলামায়ে কেরাম, এরা অশিক্ষিত, এরা কিছু জানে না, এরা বিমান বানাইতে পারে না, এরা ফ্যান বানাইতে পারে না, এরা কিচ্ছু জানে না। কিন্তু আল্লাহর ভাষা অনুযায়ী একমাত্র উলামায়ে কেরাম হচ্ছে জ্ঞানী, বাকিরা সব মূর্খ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে মূল জিনিসটা, দ্বীনের জন্য মূল জিনিসটা কথা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যখন ভয় করবেন তখন সকল পাপাচার থেকে, সকল অন্যায় থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে আল্লাহর ভয়। আপনি যদি আল্লাহকে ভয় করেন, এই ভয় আপনাকে চুরি করতে দিবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, অবৈধ অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করতে দেবে না।
পরকিয়া করতে দেবে না, জিনা করতে দেবে না, ডাকাতি করতে দেবে না, জুলুম করতে দেবে না। আপনাকে আল্লাহমুখী করবে, নামাজি বানাবে, সত্যবাদী বানাবে, হাজী সাহেব বানাবে, গাজী সাহেব বানাবে। সব কিছু কিসের জন্য? আল্লাহর ভয়ের জন্য। কোনো মুমিন যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ফিট করতে পারে তাহলে সে সফল কাম। তাহলে সফল হওয়ার জন্য আল্লাহর ভয় আনতে হবে। আর আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আমরা কি করব? আমরা তো উলামায়ে কেরাম না। উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। হয়তো নবী বলেন হয় আলেম হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, তাদের সাথে সম্পৃক্ততা করো। যদি এগুলা না পারো, তাদেরকে মহব্বত না করতে পারো, তাহলে অন্তত তাদের সঙ্গে বিদ্বেষ রাখো না। তুমি তোমার রাস্তা মাপো, হুজুরে হুজুরের রাস্তা মাপো, পিছে লাগেন না। এই হুজুর সময় মতো আয় না, নামাজ পড়ে না, রাস্তার মধ্যে এই করে সেই করে, এই হুজুরের পিছে লাগে দরকার নাই। ওনার সার্টিফিকেট আল্লাহ দিয়ে রাখছে, আপনার পথ আপনি মাপেন। তাহলে রাসূল বলেন যদি আলেম হতে না পারো তাহলে আলেমকে মহব্বত করো। মহব্বত করতে যদি না পারো তাদেরকে দূর থেকে তুমি সমর্থন দাও, ঘৃণা করো না, পিছনে লাগো না। আপনি হইতে পারেন না আলেম, কিন্তু আপনার সন্তানকে তো আলেম বানাইতে পারেন, সুযোগ আছে না? আপনার নাতিকে তো আলেম বানাইতে পারেন, আলেমদের সঙ্গে তো মহব্বত রাখতে পারেন। নবী বলেন আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার সঙ্গে থাকবে যে তাকে মহব্বত করে। আপনি যদি আলেমকে মহব্বত করেন, আপনার হাসর ফুলসিরাত মিজান হবে আপনি আলেমদের সঙ্গে। আর যদি আপনার মহব্বতের, আপনার যদি আইডল হয় আরেকজন মেসি, নেইমার, তাহলে আপনার হাসর দাসর হবে তাদের সঙ্গে। আল মারউ মাআ মান আহাব্বা, আপনি যাকে মহব্বত করবেন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। তা বুঝছেন বালকেরা, এই কথাগুলা বলার উদ্দেশ্য আছে। কেন বলতেছি? সর্বশেষ বলবো। তাহলে আলেমের মর্যাদা অনেক বেশি, আলেমের মর্যাদা অনেক বেশি। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন এবং নবীও সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ থেকে শ্রেষ্ঠ হচ্ছে যে কোরআন শিখায় আর শিক্ষা দেয়। যে কোরআন শিখায় আর শিক্ষা দেয় সে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যত মানুষ আছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে কোরআন শিখাইল আর যে কোরআন শিখল। তাহলে শিক্ষক আর ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, ওরা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। সার্টিফিকেট দিয়েছেন নবী, সার্টিফিকেট দিয়েছেন নবী। আর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, তারাই উলামায়ে কেরামেই আমাকে একমাত্র ভয় করে। এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আর নবী সার্টিফিকেট দিয়েছেন তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন কতটুকু ইলম? যতটুকু ইলম হলে দুনিয়াতে দিনদারি হয়ে চলা সম্ভব, আল্লাহকে মেনে নামাজ রোজা করে ইবাদত বندگی করে চলা সম্ভব, ততটুকু শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, প্রত্যেক নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু দিন চলতে লাগে, নামাজ পড়তে যা লাগে এটা শিক্ষা করা ফরজ। হ্যাঁ, কুরবানির জন্য যে মাসালাগুলা জানা দরকার এটা ফরজ। আপনার ওযু করতে যেগুলা দরকার এগুলা ফরজ। হজ করার জন্য যে মাসলা মাসাইল দরকার এগুলা ফরজ, যদি হজ ফরজ হয়ে থাকে। রোজার জন্য যে মাসলা মাসাইল দরকার এগুলা ফরজ। যদি কোনগুলা ভালো কাজ কমিজ করতে হবে, যে এগুলা করলে পাপ হবে, এগুলা করলে গুনাহ হবে, এগুলা জানা ফরজ। এগুলা কি জানা? ফরজ। এরপরে অতিরিক্ত যে পড়বে এটা তার মর্যাদা মর্তবা বৃদ্ধির জন্য কারণ হবে। বিষয়টা বুঝতে পারলাম? তাহলে আমাদেরকে তালিবুল ইলম হতে হবে, তালিবুল ইলম হতে হবে। সুযোগ আছে? আছে। মানুষ এই কথা শুনেন নাই যে দুলনা থেকে কবর পর্যন্ত কি শিক্ষা? দুলনা থেকে শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো বয়স হয় না। আপনি যদি এখন আসছিলেন, যদি 10 মিনিট আগে যে আসছে সে যদি একটা কায়দা নিয়ে একটু চেষ্টা করতো, সে তালিবুল ইলমের মর্তবা পাবে। একজন তাবলিগে গিয়েছে, নিয়ত হচ্ছে আমি নামাজটা ঠিক করব, সে তালিবুল ইলমের মর্তবা পাবে। একজনের ফিকিরে আছে, জিজ্ঞাসা করলে, হুজুরকে জিজ্ঞাসা করলে একটা মাসালা জানার চেষ্টা করে, সে তালিবুল ইলমের মর্তবায় আছে, মর্তবা আপনি পেয়ে যাবেন।
তাহলে এই জানার আগ্রহ পয়দা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই আগ্রহ পয়দা করতে হবে। আমাদেরকে তালিবুল ইলম হতে হবে। তালিবুল ইলম হলে লাভ কি, ফায়দা কি? যদি আলেম হন তাহলে আপনার জন্য ফায়দা। যে বলেন কেউ যদি ইলম, আবু দারদার হাদিস থেকে বর্ণিত রাসূলের হাদিস, যদি কেউ ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, রাসূল বলেন সে তার জান্নাতের রাস্তাটা অতিক্রম করলো, তার জান্নাতের রাস্তাটা সে অতিক্রম করলো। তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, তোর পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। এটা সাধারণ মানুষ পায় না, যে ছাত্র না সে পায় না। তালিবুল ইলম হতে হবে। এবং যারা আলেম হয়, শিখলেই তো আলেম হয়। আলেম বলা হয় জ্ঞানীকে, পণ্ডিতকে, যে জানের দিনের জ্ঞান জানে তাকে বলা হয় আলেম। যখন আপনি দিনের জ্ঞান জানবেন, তখন হাদিসের মধ্যে পরিষ্কার আসছে দুনিয়ার আসমান জমিন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য কি করে, আল্লাহর কাছে আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করে। হাত্তাকে হাদিসের মধ্যে উল্লেখ আছে সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তা আলেম হতে চাই তো ইনশাআল্লাহ? আপনাকে ডিগ্রি নিতে হবে না, আলেম হওয়ার জন্য জানা দরুরি। যে জানে সেই আলেম। বুঝে আসছে? মাওলানা যে সে আলেম বিষয় এরকম না, যে মুফতি সে আলেম বিষয় এরকম না, যে হাফেজ সে আলেম বিষয় এরকম না। বিষয় হচ্ছে যে জানে সেই আলেম, যে জানে সেই আলেম। জানতে হবে, জানার মাত্রা বাড়াতে হবে। যে কোনো বিষয়, দ্বীনের যে কোনো বিষয় জানতে হবে, আগ্রহ থাকতে হবে, খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে, সত্যগুলাকে অনুসন্ধান করে বের করতে হবে। তাহলে আপনি তালিবুল ইলমের মর্তবা পাবেন। আর যখন তালিবুল ইলমের আপনি জানতে 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 যখন পাণ্ডিত্য অর্জন করবেন, তখন আপনি আলেমের মর্তবা পাবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আলেম হতে হবে। আলেম যদি না হয়, আমাদের কপালে দুর্ভোগ আছে। কারণ এই যে আপনি আল্লাহকে ভয় করবেন না, আপনি যদি নাই জানেন, আপনি তো আল্লাহ থেকে ভয় করবেন না। আর আল্লাহকে যদি যখন ভয় না করবেন, আপনার জন্য পাপাচার, পাপ করা সহজ হয়ে যাবে, গুনাহ করা সহজ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে অবশ্যই অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। যদি করি তাহলে আমাদের মর্তবা কীভাবে বাড়বে? একজনের পিতার সম্মান আছে, ওই পিতার সম্মান থাকার কারণে তার সন্তানের মর্তবা বৃদ্ধি হয়, হয় না? হ্যাঁ, যখন পিতা সম্মানী হয়, সন্তানকেও সমাজের মধ্যে মর্যাদা দেওয়া হয় না? ঠিক তেমনিভাবে আমাদের রুহানি পিতা হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও আমাদের রুহানি পিতা। কিন্তু পার্থিব জীবনে আমরা সাধারণত সন্তানদের জন্য জমি জামা রেখে যাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে যাই, বাড়ি গাড়ি করে। কিন্তু নবীরা ধন সম্পদ রেখে যান নাই। ওনারা রেখে গেছেন ইলম, ওনারা রেখে গিয়েছেন জ্ঞান, ওনারা রেখে গিয়েছেন প্রজ্ঞা, কুরআন হাদিস রেখে গিয়েছেন। তো যারা এগুলা ধারণ করবে তারা তাদের ওয়ারিস হবে, তারা তাদের ওয়ারিস হবে। রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামই যে রাসূলের ওয়ারিস। লাম ইউরসু দিনারা ওয়ালা দিরহামা, তারা দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সার ওয়ারিস হয় না, বরং তারা ইলমের ওয়ারিস হয়। কিসের ওয়ারিস হয়? ইলমের ওয়ারিস হয়। তো আপনি যদি উত্তরাধিকারী রাসূল থেকে নিতে পারেন, তাহলে আপনার মর্তবা বাড়বে না? অবশ্যই বাড়বে। এই জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে, জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর স্কুল কলেজের জ্ঞান হচ্ছে পার্থিব জ্ঞান, বাহ্যিক জ্ঞান, দুনিয়ার জ্ঞান, বস্তুবাদীর জ্ঞান। বস্তুর উপর মেহনত করাই তাদের উদ্দেশ্য। দুনিয়াতে চলতে কোন জিনিসটা লাগে ওই জিনিসটা মেহনত করে গবেষণা করে বের করা তাদের কাজ। তাদের কাজ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আখিরাতে তাদের কারো হিস্সা থাকবে না। দুনিয়াতে সাময়িকভাবে কাজে লাগবে। এই কথাটা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা পার্থিব জ্ঞান অর্জন করে দুনিয়ার জ্ঞান নিয়ে পড়ে থাকে, অথচ তারা আখিরাতের ব্যাপারে বড়ই গাফেল, উদাসীন। আখিরাতের ব্যাপারে বড়ই উদাসীন, দুনিয়ার ব্যাপারে যে জ্ঞানটা পরকালের জন্য কাজে আসবে না, যে জ্ঞানটা আখিরাতের জন্য কাজে আসবে না, যে জ্ঞানটা চিরস্থায়ী সময়ের জন্য কাজে আসবে না, এটা হচ্ছে বাহ্যিক জ্ঞান। এখন কি দুনিয়াতে চল লাগতো না? এই ফ্যানটা দরকার আছে না ভাই? ফ্যানের দরকার আছে না? কিন্তু এই ফ্যানের ভিতরে যে কয়েলটা আছে, এই কয়েলটা কারা বানাইছে? হুজুরা বানাইছে নাকি
যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা বানাইছে। এই ফ্যানটার দরকার আছে। এই ফ্যানটা যখন কয়েলটা যখন বানাবে, যখন তামা দিবে তখন এটা টিকসই ভালো হবে। আর যখন তামা না দিয়ে অন্য কিছু দিয়ে করব তামা, তখন এটা টিকসই হবে। ঠিক তেমনিভাবে যখন আপনি একটা ছাত্রকে, একটা সন্তানকে দিনের জ্ঞান দিবেন তার মধ্যে, তখন সে দিনের জ্ঞান নিয়ে যখন ফ্যান আবিষ্কার করবে তখন এর মধ্যে 2 নাম্বারই করবে না। এর মধ্যে কি করবে না? উদাহরণ, এর মধ্যে কি করবে না? ভেজাল দিবে না, সঠিকভাবে করার চেষ্টা করবে। এর দ্বারা দুনিয়ার মানুষ ফায়দা হবে, আখিরাত তাদের কি হবে? সব হবে। এখন সে যে 2 নাম্বারই করবে না, তার মধ্যে এই মেডিসিন দিতে হবে না? সে যে এই অন্যায়টা অপরাধটা করবে না, তার মধ্যে মেডিসিন দিতে হবে। সে ডাক্তার হওয়ার পর সে যে টাকা খায়া কোম্পানির ওষুধ লিখবে না, এই মেডিসিনটা দিতে হবে। সে ইঞ্জিনিয়ার হওয়ার পর সে যে রডের বদলে বাস দিবে না, এই মেডিসিনটা তার মগজের মধ্যে দিতে হবে। এই মেডিসিন দিবে পিতামাতা, এই মেডিসিন দিবে নুরানি শিক্ষক, এই মেডিসিন দিবে মক্তবের হুজুর। এখন পিতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। সন্তানকে মাদ্রাসার দ্বারস্থ করতে হবে, উলামায়ে কেরামের দ্বারস্থ করতে হবে, মসজিদের ইমামের দ্বারস্থ করতে হবে। এটা কোন সময় করবেন? বুড়ো হওয়ার পরে, বিয়ে শাদীর হওয়ার পরে না, আগে। আগে একটা চারা গাছ লাগাইছেন, চারা গাছটা এরকম করে হাইলা গেছে, নিয়ত করছেন দিমুনে 20 বছর পরে একটা খুঁড়া বাইরে দিব, তখন সোজা করে পারবেন? যখন যেদিন লাগাইছেন ওই দিন এদিক টান দিলে এইদিকেও যায়, ওই দিক টান দিলে ওইদিকে দেয়, একটা খোদা দিয়ে সঠিক করে যদি বাইন্দা দেন এটা সোজা হইব, হইতো না? সময় আছে। যখন এই গাছটা বয়স হয়ে যাবে, এটার মধ্যে সার হয়ে যাবে, তখন ওই গাছটা ভেঙে যাবে কিন্তু সোজা হবে না। এই জন্য তাদের ফাউন্ডেশনগুলো ঠিক করতে হবে। আমাদের ডাক্তার দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার, আমাদের জাগতিক বিষয়ে যত আসবাবপত্র আছে সকল কিছু দরকার, কিন্তু এটা যেন আমরা পিওরভাবে পাই, সঠিকভাবে পাই। এই জন্য তাকে এই কম বয়সে, ছোট বয়সে তাকে মেডিসিন দিতে হবে। তার অন্তরের মধ্যে এই পয়দা, এই আল্লাহর ভয় ঢুকাতে হবে, দ্বীন ইসলামের জ্ঞান ঢুকাতে হবে। তাহলে সে আল্লাহকে ভয় করবে। যখন সে আল্লাহকে ভয় করবে তখন তার থেকে দুর্নীতি হবে না, তার থেকে অন্যায় হবে না। বিষয়টা বোঝাতে পারতেছি? এই কাজগুলো করতে হবে। এক ঘটনা শুনছি, বাস্তবতা জানি না, যে এক লোক অনেক শিক্ষিত হওয়ার পরে দেশ বিদেশে সকল ডিগ্রি নিয়ে আসছে। বিদেশে থাকে বিশাল অবস্থা, খবর পাইছে বাবা ইন্তেকাল করছে, আসছে বাবার জানাজায়। যখন খবর পাইছে তখন তো আবেগ, বাবা মারা গেছে, জানাজায় কাতারে দাঁড়াইছে। জানাজার নামাজে যখন দাঁড়াইছে, তাকবীর দিছে, তখন সে জানাজার নামাজের নিয়ম পদ্ধতি কিছু জানে না, না পারে সিস্টেম মতো জানাজা পড়তে, না পারলো জানাজার দোয়াটা পড়তে, না পারলো সানা পড়তে, না পারলো দুরূদ শরীফ পড়তে, অনর্থক দাঁড়ায় রয়েছে। জানাজা শেষ, সবাই লাশ নিয়ে যায়, ও লড়ে না। ও কেমন জানি একটা মূর্তির মতো হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানিগুলা পড়তেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার পিতার দাফন কাফন করবেন, আপনি তো দাঁড়ায় রইলেন। সে বলল, হায় হায়, আমার পিতাকে আমি যে বিদায় দিলাম, শেষ পর্যন্ত জানাটা কিভাবে পড়তে হয় এটা আমার জানা নাই। যখন জানাজায় দাঁড়াইলাম তখন আমার বিবেক জাগ্রত হলো যে শেষের যে জানাজাটা, দোয়াটা আমি এই পিতাকে পড়াইতে পারলাম না। অথচ এই পিতা আমার শিক্ষার জন্য, আমার জ্ঞান অর্জনের জন্য তার পুরা জীবনটা শেষ করে দিয়েছে। দুনিয়ার সকল শিক্ষা আমাকে দিছে, সকল উপকরণ আমাকে শিখাইছে, দুনিয়ার সব কিছু আমাকে জানাইলো, কিন্তু সামান্য শেষ বিদায়ে জানাজার যে দোয়াটা, এটাই আমাকে শিখাইল না। তো মোহতারাম হাজরিন, আমার আলোচনার মূল সারাংশ হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার দ্বারস্থ করেন। এরপরে যদি আপনি চান যে নুরানি মাদ্রাসা পড়ার পরে আপনার যদি নিয়ত থাকে আপনার সন্তানকে বড় শিক্ষিত বানাবেন, আপনি ভার্সিটিতে পড়ান, কিন্তু তার ফাউন্ডেশন ঠিক থাকবে। আপনার ছেলে শরীফ উসমান হাদির মতো হবে যদি ভার্সিটিতে পড়ে, যাকে মানুষ আজীবন স্মরণ রাখবে, যাদের মেধা স্বচ্ছ থাকবে, সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে, যারা আল্লাহর কথা সবসময় মনে রেখে বাকি কাজগুলো আঞ্জাম দেবে। এই জন্য মোহতারাম হাজরিন, এই আলোচনা আজকে করার উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসাগুলোতে ভর্তি করার সময় চলতেছে। এখন মাদ্রাসার ভর্তি করার মৌসুম, আর 1 সপ্তাহ পর্যন্ত ভর্তি চলবে, এরপরে সারা বছর হবে। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা সন্তানকে অন্তত কোরআনটা যেন সহি শুদ্ধভাবে পড়তে পারে, এই পর্যন্ত 2 থেকে 3 বছর মাদ্রাসায় পড়ান।
পাশাপাশি এখন প্রত্যেকটা মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গ্রামার, ব্যাকরণ পড়ানো হয় 8 পর্যন্ত। প্রত্যেকটা ছাত্র 8-এর দাখিলে গিয়ে যদি পরীক্ষা দেয়, মাদ্রাসার একটা শিক্ষার্থী দাখিলে যদি পরীক্ষা দেয়, তাহলে অন্য ছাত্র থেকে যারা সারা বছর পরে তাদের থেকে ভালো রেজাল্ট করতে পারে। সে দুর্বল থাকে, ইংরেজিতে একটু দুর্বল থাকে, সে ইংরেজিতে যখন পড়ব তার যদি মেধা ভালো হয় অবশ্যই সে ভালো করব, বাকি সব সাবজেক্টে তার ভালো হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান ওইটা পড়াতেন তাহলে আগে এটা শিক্ষা দেন, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন বাচ্চার বছর 6 হয় তাকে 10 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ান, 10-এর পরে প্রয়োজনে আপনি তাকে স্কুল কলেজ দিকে আপনি পড়ান, কিন্ডারগার্টেনে পড়ান, সমস্যা নাই। তার নামাজ শিখ হয়ে যাবে, তার জাগতিক জিনিসগুলো যেগুলো দরকার নামাজ শিক্ষার জন্য, তার মৌলিক যে মাসালার দরকার এগুলা সে 3-4 বছরে আয়ত্ত করতে পারবে। হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ? এই কাজটা করেন। 10 বছর যখন বয়স হয়ে যাবে তো এই ছাত্রকে আপনি নির্দ্বিধায় আমি লিখে দিতে পারবো, তাকে 5ম শ্রেণীতে ভর্তি করতে পারবেন স্কুলে। যদি আপনি 10 বছরে, এরকমই তো হয়, 10 বছর লাগে না 5ম শ্রেণীতে ওঠার জন্য? তাকে যদি মনে করেন যে 5ম শ্রেণীর সার্টিফিকেটের এখন কি মূল্যায়ন আমি জানি না, এটা যদি মূল্যায়ন না থাকে আপনাকে সরাসরি 8-এ ভর্তি করতে পারবেন। আমি গিয়েছিলাম যখন ছাত্র সময় দাখিলে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু সরাসরি দাখিলে ভর্তি করতে চায় না, আমাকে যে 8-এ পরীক্ষা দিতে হবে। আমি পরে আর পরীক্ষা দিই নেই। আমি 8-এ পরীক্ষা দিলে পারমই, ওইটা দিয়ে একবারে শেষ করতে পারি কিনা, দেই নেই। তো ইনশাআল্লাহ আশা করতে পারেন যে আপনার ছেলে এই দুনিয়ার শিক্ষাও শিখলো, আখিরাতের শিক্ষাও শিখলো। কিন্তু দুনিয়ার যদি বয়স হয়ে যায় তখন আখিরাতের শিক্ষাটা তার মধ্যে আসবে না। বালেগ হয়ে যাওয়ার পরে একটা সন্তান দুনিয়ামুখী হয়ে যাবে, সে দুনিয়ার পিছনে পড়ে যাবে, তার মধ্যে অনেক ভাব চলে আসবে, তখন তার এইগুলা ভালো লাগবে না। আর যখন এর আগেই তার মধ্যে আপনি কোরআন সুন্নাহ ঢুকাতে পারেন তাহলে বাকি জিন্দেগিটা তার থেকে ভালো আশা করা যায়। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।